নতুন বছরের আগের রাতেই ভয়াবহ তাণ্ডব চালানো সিপিএম জামজুরি অঞ্চল অফিসে। বুধবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায়। চেয়ার, টেবিল, শহীদ বেদি সহ অফিসের একাধিক আসবাব পুড়িয়ে দেওয়া হয়। আলমারি ভেঙে পেছনের অফিসে পুকুরে ফেলে দেওয়া হয় এবং দরজা, জানালা, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। এমনকি বিদ্যুতের মেইন সুইচ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির শাসনামলে এ নিয়ে নবমবার এই অফিসে হামলার ঘটনা ঘটল। কয়েকদিন আগেই অষ্টমবার ভাঙচুরের পর মেরামত করা হয়েছিল অফিসটি। ধারাবাহিক এই হামলা এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। জামজুরি বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ঘটনার নিন্দা জানাচ্ছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক। তিনি বলেন, বিজেপি ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে বলেই আতঙ্কিত হয়ে এ ধরনের বর্বরতা চালানো হচ্ছে। স্বৈরাচারিতার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন বলেই বিরোধী কণ্ঠরোধের চেষ্টা চলছে। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ জেলা ও মহকুমার নেতৃত্ব। পার্টির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। আমাদের সিপিআইএম জামজুরি অঞ্চল কমিটি অফিস গতকালকে রাত্রে প্রায় নির্মমভাবে বলা যায়, পার্টি অফিসের ভেতরে যা ছিল এবং এই ঘরের কাঠামোগত যা জানালা, দরজা এমনভাবে ভেঙেছে যেটা না দেখলে বুঝে যাবে না। আসলে এই অফিসটা 18 সালের পরে এ পর্যন্ত 9 বার, তার মধ্যে 3 বার আগুন দিয়েছে, বাকি 6 বার লুটপাট করেছে, ভেঙেছে। গতকালকে রাত্রে এটার ভেতরে আমাদের এই 18 সালের পরে যে আসবাবপত্রগুলি ছিল, আলমারি থেকে আরম্ভ করে, যেগুলি ব্যবহারের যোগ্য, হয়তো রিপেয়ার না করলে হবে না, এরকমই করে দিয়েছিল পুড়িয়ে তারা। আমাদের একটু ধারণা ছিল যে এখন একটু বোধহয় পৃথিবীর মধ্যে যারা আছে তারা বুঝেছে এগুলি ভালো জিনিস না, একটা বড় অংশ, সেই জন্য হয়তো এগুলি আমরা ঠিকঠাক করে আবার অফিসটা চালু করতে হবে। কয়েক মাস আগে অফিসের যে কাঠামো, বিশেষ করে দরজা, জানালা, এগুলি একটু ঠিকঠাক করেছে অঞ্চলের থেকে, এবং জামজুরির মানুষই আর্থিকভাবে সাহায্য করেছে। এবং তার মধ্যে বোধহয় 4-5 বার জামজুরি মানুষের চেয়ার, টেবিল আমাদের দিয়েছে, এগুলিও সব পুড়িয়ে দিয়েছে। এমনকি মনীষীদের ছবি, রবীন্দ্রনাথের ছবি ছিল, আমাদের পার্টির নেতা, এই রাজ্যের সবাই পরিচিত, বিশেষ করে শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলনের অনিল সরকার, তাদের ছবি নিয়ে পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। এবং যে আলমারিগুলি ছিল এগুলি বের করে সেই পুকুরের জলে ফেলে দিয়েছে। পুলিশকে আমরা জানিয়েছি, এর আগেও অনেক ঘটনা হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। এটা আমি জানি না যে আমাদের যারা এই রাজ্যের বাসিন্দা বিজেপি করেন, হয়তো একটু বিবেক আছে, তারাও এটা সমর্থন করবে কিনা জানি না, কিন্তু পরিকামের সাথে বলতে হয় বিজেপির নেতৃত্বের একটা অংশের উস্কানিমূলক বক্তব্য এবং প্রতিহিংসার রাজনীতি যেটা শুরু করেছেন,